আমরা আলোচনা করছি মূলত আরপিও সংশোধনী যেটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে ইলেকশন কমিশন থেকে। অনেকগুলো পরিবর্তন, অনেকগুলো মানে নতুন বিষয় যুক্ত আছে। সেখানে অন্যতম যে আমরা আলাপ করছিলাম যে অনলাইনে যে মানে নমিনেশন পেপার সাবমিটের যে বিধানটা ছিল সেটা এবার বাতিল করা হয়েছে। সেই জায়গায় ইলিয়াস খানুর প্রশ্ন রাখছিলেন যে এটা করলে ভালো হতো কিনা, মানে এটা থাকলে, কারণ এটার তো আসলে অনেক অপব্যবহারের আশঙ্কাও আছে, বা অনেক জমায়েত করে অনেক মানুষ গিয়ে নানা, বা কেউ কাউকে আটকে দিল, যেতে দিল না, প্রভাব তৈরি করলো, সে পরিস্থিতিও তো তৈরি হতে পারে। কি দেখেন? ধন্যবাদ। এইরকম যদি পরিস্থিতি তাহলে ইলেকশন তো ভালো হবে না। যদি মানুষ, যদি ক্যান্ডিডেটে যদি স্বতঃস্ফূর্তভাবে মনের জমানো দিতে পারে, বাধার সৃষ্টি করে, তাহলে ইলেকশনটা ভালো হবে বলে আমি মনে করি না। আমি মনে করি আমার 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 ধারণা, দৃষ্টিভঙ্গিতে, এটা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, আমি জানি না দলের কীভাবে চিন্তা করবে। আমি মনে করি নির্বাচনটা ফ্রি ফেয়ার, আমার দল চায় ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল ইলেকশন। এখন এখানে ধরেন আপনার কুড বি বোথ, কারণ আপনি অনেক অনেক এত উচ্চ শিক্ষা নাই, তার কোনো শিক্ষা নাই, কম্পিউটার সম্বন্ধে ধারণা নাই, ইন্টারনেট সম্বন্ধে ধারণা নাই, অনলাইন সম্বন্ধে ধারণা নাই, সে কীভাবে দেবে? সে হয়তো ফর্মটা ফিল আপ করবে, আরেকজনে দেখাবে ফিল আপ করার জন্য। আর এখানে তো দেখা যাবে কোন দোকানে যাবে, দোকানে দিয়ে একটা কম্পিউটার দোকানে গিয়ে, কারণ নিজের কম্পিউটারে নেয়, হয়তো দোকানে গিয়ে ফিল আপ করলো, ভুল করার পর মানুষ বাতিল হয়ে গেলো। আবার ধরুন ওখানে তো হইতে পারে এরকম, ঠিক আছে, একটা এলাকার মধ্যে হয়তো 2-3 জায়গায় হয়তো অনলাইন ফিল আপ করতেছে, তারে অন্য প্রার্থী কী করলো, যে টাকা পয়সা দিয়ে দিল, যে ওরা দিয়ে ফর্মটা ফিল আপ করে ভুল লিখে দিল, তাহলে কী হবে বলেন? যে ইলিয়াস খান কোনো প্রশ্ন যদি আমি মনে করি প্রথম হলে যদি এগুলো নিশ্চয় দিতে হবে, প্রার্থী দিতে হবেই, ভোটার নিশ্চয় দিতে হবে। আমাদের যে প্র্যাকটিস আমরা দেখতেছি দীর্ঘদিন থেকে, যে ইলেকশনের আগে দেখেন, এই আমাদের অভিজ্ঞতা যেটা, 1 সপ্তাহ আগে থেকে পুলিশ যা অ্যারেস্ট করে বিরোধী দলের এজেন্টদেরকে, বিরোধী দলের কর্মীদেরকে অ্যারেস্ট করে, এমনকি এজেন্ট ফর্মটা দিতে হয় নাকি আগে দিতে হবে, এই সিস্টেম চালু করছে। ছোটোখাটো জিনিস যারা ইলেকশন করে তারা বুঝবে, ভালো বেশি বুঝবে এটা। ইলিয়াস খান একটা প্রশ্ন করতে চাইছেন আপনাকে। আমি জাস্ট আমার একটা মতামত দিই। আমার মনে হয় যেটি বলা হয়েছে যে অনলাইনে করতে পারবে না, অনলাইনে কিন্তু সুবিধাও আছে। খোকন ভাই কিছু অসুবিধার কথাও বললেন, কিন্তু আমাদের দেশে যে এত মানুষ এই নির্বাচনে এইগুলো যখন দাখিল করতে যায়, আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি, যেটা আপনিও বললেন, যে নিজেদের মধ্যে মারামারি হয়, অন্য প্রার্থী আরেকজনকে যেতে দিতে চায় না। এই ঝঞ্ঝাটগুলো কিন্তু এড়ানো যেত আমি মনে করি অনলাইনে থাকলে। জি জি জি। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আমি মনে করি দুটোই থাকা উচিত। জি, আপনি যে প্রার্থী হয়তো, তারপরে ভোটারে নিশ্চয় দেবে কে, নিরাপদে দেবে কে, এজেন্ট যেটা গত কয়েক বছর সিস্টেম চালু করছে, আগের দিন দিতে হবে, এজেন্টের নাম দিতে হবে। যে আমরা এজেন্টের নাম দিয়েছি 18 সালে, মনে আছে, ওই এজেন্টের লিস্টটা দিয়েছি পুলিশের কাছে। পুলিশ রাত্রে গিয়ে আওয়ামী লীগ কর্মী আর পুলিশ যায় ওরে অ্যারেস্ট করছে, বা এর মধ্যে দৌড়াইছে আর কি, সে আর ভয় এলাকায় আসেনি। পরে আমার এজেন্ট খুঁজে পাচ্ছি না আমি। জি, মানে আরেকটা বিষয় খুব মোটা দাগে যেটা মনে হচ্ছে, যে এটা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা সবার মধ্যেই আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ইত্যাদি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান জায়গায় মানে মিথ্যাচার, অপবাদ, অপতথ্য, ভুল তথ্য বা উদ্দেশ্যমূলক তথ্য এগুলো ছড়ানোর একটা চেষ্টা, এটা আশঙ্কা করছেন সব জায়গা থেকে। সেটা নিয়ে মূল ভয়টা ওখানের মধ্যে, ইউর রাইট, মূল ভয়টা ওখানের মধ্যে। ফেসবুক আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, দেখা যায় যে অমুক নির্বাচন করবে না, উনি কার জানিয়ে দিয়েছেন, তার বক্তব্য দেখা দিল, এই দিয়ে বক্তব্য দেখা দিল, তার ফটো দেখা দিল, কি অবস্থা! তখন তার জনপ্রিয় যা ছিল হঠাৎ করে ডাউন হয়ে যাবে গিয়া। মানে অনেক কিছু আছে না, ওটাকে নিয়ন্ত্রণ কীভাবে, সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়ন্ত্রণ কীভাবে করা যায়, এটা নির্বাচন কমিশনের তাদের এই খরচার মধ্যে, আইনের মধ্যে থাকা উচিত।